দেখুন, দেওয়ালে পিঠ থেকে গেলে যে পরিস্থিতি তৈরি হয়, যে যোগ্য প্রার্থীরা ছিলেন তাদের এখন সেই পরিস্থিতি হয়েছে। 11 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী যে চাকরির দোকান খুলেছিলেন, বিশেষ করে শিক্ষকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে, সাধারণ বেকার যুবকরা পশ্চিমবঙ্গের প্রত্যেকেই মনে করেন, এবং ঘটনাও ঘটেছে, বন সহায়কের চাকরি যে বিক্রি হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। একইভাবে খাদ্য সহায়ক, শিক্ষক, অশিক্ষক কর্মী, পুলিশে ভর্তি, যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে। এই যে 26,000 চাকরির দোকান খোলার ফলে 26,000-এর চাকরি গেল, তার মধ্যে তো বেশ কিছু মানুষ ছিল, বেশ কিছু বেকার শিক্ষিত যুবক যুবতী ছিল যারা তার নিজের যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। তারা এখন কি করবেন? আবার তাকে পরীক্ষা দিতে হবে? আর সরকার চেষ্টা করছে অযোগ্যরা এবারেও যেন, যাদেরকে পয়সা দিয়ে চাকরি, যাদেরকে বিক্রি করা হয়েছিল পয়সা নিয়ে, তাদেরকে আবার চাকরি দেওয়া হয়। কিন্তু মূলগত পার্থক্য একটা আছে, এবং যেটাই পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে এখন ধ্বনিত হচ্ছে। 2011 সালে আপনাদের মনে পড়ে জঙ্গলমহলের শিলাদিত্যর কথা? এই শিলাদিত্য মুখ্যমন্ত্রীকে সবে ক্ষমতায় আসার পর প্রশ্ন করেছিল। এই শিলাদিত্যকে মাওবাদী দাগিয়ে দিয়ে পুলিশি অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। আর আপনারা বর্ধমানের ঘটনাও দেখলেন, তার মুখের সামনে প্ল্যাকার্ড ধরার পর এই মুখ্যমন্ত্রী তার জন্য হাত জোর করে কাকুতি মিনতি করছে। তার কারণ, বাংলার বাতাসে এখন একটাই আওয়াজ, সেটা হচ্ছে বাঁচতে চায় বিজেপি তাই। এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত রাজ্য সভাপতি বলে দিয়েছেন, 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। সেই বিসর্জনের ঢাকে বাদ্যি বাজছে বলেই এই শারদ প্রাতে, এখন কার্যত প্রাক শারদ প্রাতে, মুখ্যমন্ত্রীর মুখের উপরে প্ল্যাকার্ড ধরার পরেও মুখ্যমন্ত্রী কাকুতি মিনতি করছেন।